اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يعملون ওখানে কোনো উপায় নেই ধরা পড়ে যাবে বলবে যে না আমি তো এটা করি আমি হাত দিয়ে তো কোনো চুরি করি নাই এই চুরিটা তো আমি করি নাই তখন সে আল্লাহ রাব্বুল আলামিন হাতকে বলে হাত তুমি যে হাত দিয়ে তুমি চুরিটা করেছিলে হাতের জবান খুলে দাও হাত বলবে যে আল্লাহ আমি নিজে চুরি করেছি আমি হাত দিয়ে আমি চুরি করেছি ও মুখ দিয়ে সে অস্বীকার করতেছে সে মুখ দিয়ে অস্বীকার করতেছে সব কিছু আল্লাহ তাআলার কাছে আছে সব ধরা পড়ে যাবে এই জন্য ভাই আমরা মসজিদে আসছি নামাজ পড়ার জন্য যাই ইবাদত বন্দেগী করি সেখানে একটাই আশা সেটা হলো দিন শেষে কখনো যদি আমার মৃত্যু হয়ে যায় সর্বশেষ ঠিকানা যেন কি হয় জান্নাত এই যে হলো সর্বশেষ এই জন্য একটা আমল বলে দিলাম অনেক গুরুত্বপূর্ণ একটা আমল জান্নাতে যাওয়ার জন্য সহজ তিনটা আমল একেবারে সহজ তিনটা আমল খুব সহজ তিনটা আমল করতে পারবো তো ইনশাআল্লাহ কি বলেন একদম সহজ তিনটা আমল জান্নাতে যাওয়া খুব সহজ আপনি শুধু একটু হালাল খাবেন আপনি শুধু একটু হালাল খাবেন আপনি শুধু শিরক করবেন না আপনি আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধাচরণমূলক কোরআন হাদিসের বিরুদ্ধাচরণমূলক কোনো কিছু করবেন ঠিক বাস আল্লাহ আল্লাহর রাসূলের সাথে বিরুদ্ধাচরণমূলক কোনো কথা কাজে কোনো কিছু করবেন না হালাল খাবেন শিরক করবেন না এটা হলো প্রথম শর্ত এটা হলো একদম প্রথম শর্ত তারপরে হচ্ছে তিনটা আমল এই তিনটা আমল বিশ্বনবী মুসলিম শরীফের মধ্যে আছে আবু দাউদ শরীফের মধ্যে আছে জান্নাত যদি যেতে চাও বিশ্বনবী যখন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে আলোচনা করতেছিলেন সাহাবীদেরকে বলল ও সাহাবীরা তোমরা কে কে জান্নাতে যেতে চাও সবাই হাত তুলো সমস্ত সাহাবীরা এক বাক্যে বলল জান্নাত চায় না এমন কে আছে আল্লাহর রাসূল আপনি বলেন আমরা তো সবাই জান্নাতে যেতে চাই আমরা কি চাই কিনা বলেন আমরা চাই না জান্নাতে সবাই জান্নাতে 60-70 বছর পরে শেষ 80-90 বছর পরে শেষ জিন্দেগি শেষ তারপরে এমন জিন্দেগি শুরু হবে যা শুরু আছে কোনো শেষ নেই এমন জিন্দেগি শুরু হবে কত মানুষ শুয়ে আছে সারাদিন মাটির নিচে সেই মাত্রই কবরস্থানে ডানে বামে কত জায়গায় সারাদিন মাটির নিচে শুয়ে আছে একবার চোখটা বন্ধ করে আপনি চিন্তা করেন তো ওরা কোথায় আছে কি অবস্থায় আছে কোন জায়গায় আছে কিভাবে আছে ভালো আছে না মন্দ আছে একবার একটু চোখটা বন্ধ করে একটু চিন্তা করতে হবে চলে গেছে তো শেষ আমি আর আপনিও কিন্তু ভুলে যাই একদিন 2 দিন 3 দিন আর মাঝে মধ্যে হয়তো 40 দিন বা 1 বছর পর একটু মনে আসে আর মনে আসে এমন বহু মানুষ আছে বাবা মা পর্যন্ত মারা যায় তখন একটু রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে আল্লাহর কাছে হাফিলে দোয়া করে আছে না আছে বহু আছে বাবা মা মারা গেছে তার এত ব্যস্ততা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন প্রথম বিচারের জন্য বসবেন ইল্লাহিল ওয়াহিদুল কাহ্হার আল্লাহ তাআলা বলেন কি আযুজিন মিন কুল্লি জামাইন ওয়াজিবিন মিন কুল্লি আযাবিন কই এত ব্যস্ততাওয়ালা মানুষ কই এত রাজত্বওয়ালা মানুষ কোথায় আছো আজকে দেখাও তো রাজত্ব আজকে ব্যস্ততা দেখাও দুনিয়াতে কত ব্যস্ততার মধ্যে তোমরা ছিলা যে একবার শুধু আমার কুদরতি পাই একবার সেজদা দিবা এই সময়টুকু তুমি পাও না তুমি কত ব্যস্ততার মধ্যে ছিলা চাকরি ব্যবসা বাণিজ্য কত কিছুর মধ্যে আছে আজকে ব্যস্ততাগুলো আমাকে দেখাও কার কত ব্যস্ততা আছে দেখাও আমাকে কার কি পরিমাণ রাজত্ব আছে আজকে আমাকে দেখাও মনে রাখো বিশ্ব ব্রহ্মাণ্ডের দ্বিতীয় সত্তা কে আল্লাহ রাব্বুল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম